মুসলমানদের গুরুত্বপূর্ণ মাসের নাম রমজান। রমজান মাসে রোজা রাখার নির্দেশ দিয়েছেন মহান রব্বুল আলামিন। একজন মুসলমানদের জন্য অন্যান্য ফরজ ইবাদতের মতো রোজা রাখা আবশ্যক। ইসলামে মূল ফাস্টে ভিত্তির অন্যতম একটি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা, রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা আয়াত 183। অন্য আয়াতে ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। সূরা বাকারা আয়াত 185। বরকতময় এই মাসে রোজা পালনকারীর মর্যাদাই আলাদা। অন্যান্য মাস ব্যাপী রোজা রাখলেও রমজান মাসের একটি রোজার সমতুল্য হবে না। রোজা মুমিন ব্যক্তিকে যাবতীয় ত্রুটি থেকে মুক্ত রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই বিষয়ে ইরশাদ করেন, সূরা নাসাঈ ও ইবনে কুজাইমার যৌথ বর্ণনায় এসেছে, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সৌম রোজা ডাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত সে তা ভেঙে না ফেলে, আর তা হলো মিথ্যা ও গীবত বলা দ্বারা। সুনান নাসাঈ হাদিস নাম্বার 2235। সহিহ ইবনে কুজাইমা হাদিস নাম্বার 1892। আল্লাহর পূর্ণ আদেশ পালন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণের মাধ্যমে রমজান মাসের রোজাদারকে আল্লাহ তাআলা যেভাবে সহযোগিতা করবেন, তার মধ্যে অন্যতম হচ্ছে রমজান মাসের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাত লাভের এবং তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে নাজাত প্রাপ্তির। কানজুল উম্মাল খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 763, হাদিস নাম্বার 2,03,668। হাদিস অনুযায়ী রমজান শুরু হওয়ার দিন থেকে, অর্থাৎ প্রথম 10 দিনের প্রথম রোজা রাখার সাথে সাথে পেছনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কেউ রমজানের প্রথম দিন রোজা রাখে তখন তার পূর্বেকার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এমনিভাবে রমজান মাসের সমস্ত দিন চলতে থাকে এবং প্রতিদিন তার জন্য 70,000 ফেরেশতা সকালের নামাজ থেকে শুরু করে তাদের ফরদার অন্তরালে যাওয়ার আগ পর্যন্ত তার ক্ষমার জন্য দোয়া করতে থাকে। কানজুল উম্মাল খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 771, হাদিস নাম্বার 2,03,706। রোজাদার যেন একাগ্র চিত্রে মহান প্রভুর ইবাদত করতে পারেন, সেই জন্য রমজানের প্রথম রাতেই, অর্থাৎ প্রথম 10কে শয়তানকে বন্দী করা হয়। জান্নাতের শীতল বাতাস প্রবাহের মাধ্যমে রহমত স্বরূপ রোজাদাররা প্রাথমিক পর্যায় থেকে শুরু করে কোনো রোজাই তার জন্য কষ্টসাধ্য মনে হয় না। হাদিসের ভাষায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, রমজানের প্রথম রাতে শয়তান ও অবাধ্য জিনগুলোকে বন্দী করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, কোনো দরজা খোলা রাখা হয় না, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, কোনো দরজা বন্ধ করা হয় না। জামিআ তিরমিজি হাদিস নাম্বার 682। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের প্রত্যেকটি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।